বাদল ওঠ, বাদল স্যার। হ্যাঁ কি? ওঠ বাদল। হ্যাঁ কি? Get up. Follow me. আজ জোর কপালে কি আছে আল্লাহ জানে। বেঁচে থাক বাবা, বেঁচে থাক। আমি চাই তুই অনেক বড় পুলিশ অফিসার হবি। আমাকে দেখে সবাই যেন বলে, আনোয়ার মাস্টার তোমার ছেলে এদেশের গৌরব। না, আমার বাবার স্বপ্ন আমাকে সত্যি করতে হবে। Get up. Get up. বাদল, বাদল, বাদল। বাদল, ওঠো, ওঠো। আচ্ছা বাদল, সত্যি করে বলতো, মুসা স্যারের সাথে তোর কোনো শত্রুতা আছে? হঠাৎ এ কথা বলছিস কেন? আজ তোকে কি শাস্তিটা না দিল, একবার ভেবে দেখ। আমাকে তোদের চাইতে একটু বেশি ভালোবাসে, তাই শাস্তির ভাগটাও তোদের চাইতে অনেকটা বেশি। স্যার, মুসা স্যার আপনাকে ডেকেছেন। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। ইয়েস স্যার। যা গিয়ে দেখ ভালোবাসার আবার কি শাস্তি। ঠিক আছে, যাই। আমাকে ডেকেছেন স্যার? বসো। থ্যাংক ইউ স্যার। তুমি আজ প্র্যাকটিসের সময় অমনোযোগী ছিলে কেন? এ কি করছেন স্যার? আপনি নিজেই। আমি কিন্তু আমার কথার উত্তর পাইনি। স্যার, না মানে মেয়েটি কে? কি নাম ওর? কতদিনের ভালোবাসা? বলতে লজ্জা পাচ্ছ? ওর নামটা আমিই বলে দিই। ওর নাম বৃষ্টি। 5 ফিট 5 ইঞ্চি লম্বা, গায়ের রং ফর্সা, ডাক্তারি পড়ছে। ভাবছ আমি কি করে জানলাম? ধোলাইওয়ালা তোমার কাপড় ধোলাই করতে গিয়ে তোমার পকেটের চিঠি আর এই ছবিটা পেয়েছে। নিশ্চয়ই বৃষ্টির কথা ভাবছিলে। জি স্যার, কেন জানি আর সকাল থেকেই ওর কথা খুব বেশি মনে পড়ছিল। বৃষ্টির পরিবার সম্পর্কে কিছু জানো? মানে ওরা ক ভাই বোন, বাবা মা? এক ভাই এক বোন ওরা। বাবা আর্মি অফিসার ছিলেন। ওর ভাইয়ের সাথে তোমার পরিচয় আছে? জি না, বৃষ্টি বলছিল ট্রেনিং শেষ করে চাকরিতে জয়েন করার পরই আমার সাথে পরিচয় করিয়ে দেবে। তাহলে
আগে ট্রেনিংটা ভালোভাবে শেষ করো। জি স্যার, আসি স্যার। আচ্ছা, শোনো, আজ রাতে ক্যাম্পে খাবে না, আমার বাসাতে আসবে, আমি তুমি রাতে একসঙ্গে খাবো। ইয়েস স্যার। তুমি তুমি সারপ্রাইজটা কেমন হলো? স্যারকে সামলাও। বৃষ্টি আমার বোন, আজই আমার এখানে ছুটিতে বেড়াতে এসেছে। বৃষ্টি কিছুক্ষণ আগে আমাকে বলেছিল ট্রেনিং ক্যাম্পটা ঘুরে দেখাতে। আমি তো বুঝেছিলাম উদ্দেশ্য তুমি। অবশ্য বৃষ্টিও জানতো না তোমরা দুজনই আমার কাছে ধরা পড়ে গেছো। এখন বল, ট্রেনিং ক্যাম্প আর ঘুরে দেখাবার প্রয়োজন আছে কি? ধরা যখন পড়ে গেছি ভাইয়া, তখন আর দরকার নেই। তোমাকে আমি চাই, এ বুকে দিও ঠাই, আগুনে পুড়ে যাই আমি, আমি ও পাগল করেছো তুমি। তোমাকে আমি চাই, এই বুকে দিও ঠাই, আগুনে পুড়ে যাই আমি, আমি ও পাগল করেছো তুমি। বন্ধু কাছে আছি, তোমারই হয়ে গেছি, হোক না হলে কিছু বদনামি। তোমাকে আমি চাই, এই বুকে দিও ঠাই, আগুনে পুড়ে যাই আমি, আমি ও পাগল করেছো তুমি। রূপ দেখে বলে মন, তোমাকে প্রয়োজন, এসো মিশে থাকি দুজনে দুজন। রূপ দেখে বলে মন, তোমাকে প্রয়োজন, এসো মিশে থাকি দুজনে দুজন। বলতে পারি না যে মরেছি আমি নাচে, কেন যে করো এত পাগলামি। তোমাকে আমি চাই, এ বুকে দিও ঠাই, আগুনে পুড়ে যাই আমি, আমি ও পাগল করেছো তুমি। তোমাকে আমি চাই, এই বুকে দিও ঠাই, আগুনে পুড়ে যাই আমি, আমি ও পাগল করেছো তুমি।
দুষ্টু কোথাকার। এই আইসক্রিম খাবো। সেও ভালো, চাইনিজ খেতে চাওনি? আপাতত 10-20 টাকাতেই পার পাওয়া যাবে। ও তাই? ঠিক আছে, তুমি বসো, আমি নিয়ে আসছি। আচ্ছা। দিনকাল ভালো যাইতেছে না, চৈত মাসের খরা মনে হইতাছে। আরে ওই দেখ, খরা কাটতে যাইবো। তাই তো। ডেঙ্গু মশা। মাই সুইট ডেঙ্গু মশা। ইডিয়েট, ইয়ার কি মারা জায়গা দাও না। খালি জায়গা দেখেই তো প্রথমে হাতটা ব্যবহার করলাম। তাই নাকি? তাহলে তো আমার হাতটাও ব্যবহার করতে হয়। দেখি হাতের স্বাদটাই এমন, না জানি মুখের স্বাদটা কেমন। এই সবাই মিলে মুখের স্বাদ নেয়। দেখি তোমার মুখের স্বাদটা। এই করেছে, চল আমরাও শুয়ে পড়ি। এই, দেখি না মুখের স্বাদটা। দেখি। এক্সকিউজ মি, এই যে চা চা। এনেছিস? দে দে দোস্ত। দাঁড়া দাঁড়া, লেডিস ফার্স্ট। নিন, থ্যাংক ইউ। ওয়েলকাম। এই নে। না না, তুই এটা নে। কি করবে? তোদের দেখে রীতিমতো আমার হিংসে করতে ইচ্ছে করছে। আসলে কথা বলুন আকাশ ভাই, আমাকে দেখে আপনার মনের ভিতর আর কোনো বৃষ্টি উকি ঝুঁকি মারছে নাকি? তুমি যে কি বলো না বৃষ্টি, হুম? ওর সাথে কোনো মেয়ে প্রেম করবে? আমার তা বিশ্বাসই হয় না। আরে ও একটা কয়লার টুকরো, রস কস কিচ্ছু নাই। প্রেম করতে হলে আমার মতো একটা স্মার্ট রসালো মন থাকতে হবে। আমার মনে রস নেই তোকে কে বলেছে? মিথ্যা অপবাদ দিবি না। আমার মনের কথা তুই কি জানিস? জানি কবিতা, আমার সেই প্রেমের কবিতা। আহা, আজও সেই প্রথম দেখার কথা, প্রথম শিহরণের কথা ভুলতে পারি না। আহা, তা কোথায় দেখা হয়েছিল বন্ধু? কোন মরুভূমির দেশে নিশ্চয়ই। ইয়ার কি মারছিস? দেখবি, ছবি দেখবি? হ্যাঁ? দেখবো। কি ব্যাপার? কান লাগিয়ে দিলাম। ও বলা তো যায় না। কবিতার ছবি দেখে বাদল দেখা গেল তোমাকে ভুলে আমার কবিতার দিকে নজর দিয়ে। তার মানে আমি চরিত্রহীন? হুম। তুই বৃষ্টির সামনে প্রমাণ করতে চাস বৃষ্টি আমার জীবনের ক্ষণিকের প্রেম, যে কোনো মুহূর্তে বৃষ্টিকে ভুলে যেতে পারি? বৃষ্টি, বৃষ্টি তুমি কিছু বলো। আমার বিশ্বাসটা আমারই থাক না, এবার ছবি দেখি। হ্যাঁ, এই নাও। হুম? আরে আমি কিছু দেখি নাই তো। আসলেই সুন্দরী। তা কতদিনের প্রেম? 3 বছর হলো। এই একটি বছর ওর সাথে কোনো যোগাযোগ নেই। কেন,
চিঠি দেয়নি? না, ট্রেনিং এ আসার সময় চিঠি লিখতে বলেছিলাম। কবিতা বলেছিল চিঠি লিখবে না, একটি বছর সমস্ত আবেগের কথাগুলো বুকের ভিতর চাপা দিয়ে রাখবে। তারপর ট্রেনিং শেষে প্রথম দেখাতেই কবিতা আমাকে বুকে জড়িয়ে নিয়ে সমস্ত আবেগ আর অনুভূতির কথাগুলো একসাথে বলবে। এর নাকি মজাই আলাদা। অবশ্যই এক বাবা পিতা পাইছি এই ছবিটা তুলতে খারাপ লাগে। ছবি তুলতে আসলাম। ছবি তোলা তো আমার ব্যবসা। ইসরে খারাপ লাগে। কি খারাপ লাগে? না কিছু না। এটা কি খাও তুমি? যখনই দেখি খাও খালি। এটা কি? শরবত খাবি? না, অনেক গোসল করলাম, শরবত খাবো না। ইসরে খারাপ লাগে। খারাপ লাগে? না খারাপ না, মাননি কত সুন্দর তোর দেহটা, কত সুন্দর তোর চেহারা। আর মই এলি তেলি মানুষের ফটো তুলি, তোর মতো সুন্দর মাইয়া পাইলে ইসিরে খারাপ লাগে। আমি সুন্দর? যা। সুন্দর না, খুব সুন্দর। ফটো তুলবি? চাচা, তুমি আমার ফটো তুলবা? হয় খারা, তোর কত ফটো তুললি। আচ্ছা ঠিক আছে। তোর বউয়ের কাপড়টা একটু নিচে নামা। কাপড় না মামু।
আর একটু নামা, আর একটু আরে না, আর একটু নামা। কি কিছু করো, এই নাও পুরোটাই নামাই দিলাম। এই তো চাইছিলাম, ওটাই নামিল। আরে আলে আগে বন্ধ হয়ে গেছে। চাচা হয়েছে, এবার আমি যাই। রাজু ভাই আবার অনেক সময় হয়ে গেল, আসি। তৃতীয় স্থান অধিকারী মোহাম্মদ আব্দুল জলিল। এখন আমি আহ্বান জানাচ্ছি দ্বিতীয় স্থান অধিকারী মোহাম্মদ আকাশ। এখন আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি প্রথম স্থান অধিকারী মনোয়ার হোসেন বাদল। এবার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন আমাদের প্রধান অতিথি মাননীয় পুলিশ কমিশনার জনাব গোলাম রাব্বানী। কবিতা, 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 কোথায় তুমি? দাঁড়া। নারীর জীবন পুরুষের মন পাতা পাতায় পানি, একটুখানি ছোঁয়া পেলে লুটিয়ে পড়ে জানি। আমি ছাড়া একা একা তোমার কি মূল্য আছে? তুমি ছাড়া সবই ফাঁকা, এমনি যে আমার কাছে। সুখের ঠিকানায় পেয়েছি তোমায়, সুখের ঠিকানায় পেয়েছি তোমায়। রাখো বুকে ধরে যাবি কোথায়? আই বুকিয়া আদর করে তোমায় দেব ভরে প্রেমের ছোঁয়া। ও আই বুকে আয়, নিঝুম রাতে আমি হৃদয় খুলে দেব তোমায়। প্রেম সাগরে উঠলে জোয়ার কখনো আর থামে না। হাওলা ঝাওলা ঢেউয়ের নাচন কোনো বাধা মানে না। আরে অঙ্গে আমার খুশির তুফান, দেখো কেমন বয়ে যায়। তুমি ছাড়া এত আদর করবে
তোমায় দেব ভরে প্রেমের ছোঁয়া আজকে দুজনে মধুর মিলনে আজকে দুজনে মধুর মিলনে হারিয়ে যাই চলো দূর জানাই আই বুকে আয়, আদর করে তোমায় দেব ভরে প্রেমের ছোঁয়া ও আই বুকে আয় নিঝুম রাতে আমি হৃদয় খুলে দেব তোমার রবি, তুমি প্রথমবারের মতো আমাকে সমর্থন দাও। আমি তোমার কথা দিচ্ছি, আমি তোমার সমর্থনে মন্ত্রী হবির পারলেই সুযোগ বুঝে তোমার মন্ত্রী হওয়ার রাস্তাটা আমি তৈরি করে দেবো। তোমারে বিশ্বাস করা খুবই কঠিন, তবুও করলাম। তবে একখান কথা, মন্ত্রী হওয়ার পর যদি সুর পাল্টায় যায় তাইলে তোমার মৃত্যুর ঘন্টা আমি বাজায় দিব, কথাটা মনে রাখো। হ্যাঁ, এইবার আমার মন্ত্রী হওয়ার পরটা ক্লিয়ার হয়ে গেল। মন্ত্রী রাজ চৌধুরী, জিন্দাবাদ! মন্ত্রী রাজ চৌধুরী, জিন্দাবাদ! জিন্দাবাদ! মন্ত্রী রাজ চৌধুরী, জিন্দাবাদ! জিন্দাবাদ! আমার দিকটা একটু খেয়াল রাখো। হ্যাঁ, চৌধুরী সাহেব, এইবার আমার মন্ত্রী হওয়ার ব্যাপারটা মনে আছে তো? আমি তোমারে মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখাইছিলাম কবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমর জালা, দাঁড়িয়ে থাকলে কেন? বসো। ধন্যবাদ। তোমার কথা আমি কবিতার মুখে অনেক শুনেছি। কবিতা তোমাকে নিয়ে এত বেশি প্রশংসা করেছিল, যার জন্য তোমাকে আমার দেখার ইচ্ছা ছিল। বাবা, এবার বলো, আমি কি ওর সম্বন্ধে খুব বেশি বাড়িয়ে বলেছি? তুই বাড়া বলিসনি। আকাশ, তোমার কাছে আমার একটাই চাওয়া, তুমি কখনো অন্যায়কে প্রশ্রয় দিও না, টাকায় বিক্রি হয় না। কারণ আমি শুনেছি কিছু মানুষ নিজেদের স্বার্থে পুলিশ ডিপার্টমেন্টের কিছু অসৎ অফিসারদের টাকা দিয়ে বেআইনি কাম করায় তাদের স্বার্থ উদ্ধার করছে, যা দেশ ও দেশের মানুষের চরম ক্ষতি হচ্ছে। আমি আপনাকে কথা দিচ্ছি, আমাকে কেউ কিনতে পারবে না, আমি টাকার কাছে বিক্রি হব না। এই যে লতা, বাবা, সেই সকাল থেকে ঘর গোছাতে ব্যস্ত। কেন ব্যস্ত থাকবো না বাবা? কতদিন পর ভাইয়া আসছে, হ্যাঁ। আজ তো আমারই সবচেয়ে খুশির দিন। আমারও খুশির দিন রে লতা। আমার স্বপ্ন ছিল বাদল নামকরা পুলিশ অফিসার হবে। সেই স্বপ্নের কিছুটা সত্যি করে ট্রেনিং শেষ করে বাদল বাড়িতে আসছে। তুমি দেখো বাবা, ভাইয়া তোমার পুরো স্বপ্নটাই সত্যি করবে। আমি তো বেশি কিছু চাইনি রে, আল্লাহর কাছে শুধু প্রার্থনা, আল্লাহ যেন আমার মনের আশাটা পূরণ করেন। আমরা হইলাম মামুর ডান হাত। চুপ! তোরা তোর মামুর ডান হাতি হোস আর বাম হাতি হোস, আমার তো জানা দরকার নেই। তোদের ঘরে কি বাবর নেই? ওই শালা দেখি মাইয়া মানুষের মতো কথা কয়, মনে হয় আমরা ওর ওড়না ধরে টান দিছি। ভালোই ভালোই রাস্তাটা ছেড়ে দে, মেয়েটাকে হাসপাতালে নিতে হবে। আপাতত ছাড়তাছি না, এক কাজ কর, হয় হাসপাতালটা এখানে নিয়ে আয়, না হয় বুলডোজার দিয়ে রাস্তাটা পরিষ্কার কর। তোদের হয়তো জানা নেই, আমি নিজেই একটা বুলডোজার।
এই চাঁদাবাজকে হাজতে লক করুন। মনে হয় হাজতটা তোমার বাবার টাকা দিয়ে তৈরি, যার জন্য তুমি বললেই লক করে দেব। আমার বাবার টাকায় তৈরি হলে আর আপনাকে বলতাম না, সরকারি টাকায় অপরাধীদের জন্য তৈরি। আর আপনি হচ্ছেন এই থানার ওসি, তাই আপনাকেই বলছি। তুমি জানো শমশেরকে? মামুর ডান হাত। মামুর কোন লোকজনের জন্য এই হাজত তৈরি হয়নি। কেন, হাজতটা কি মামুর বাপের টাকায় তৈরি? আর আপনি কি মামুর গোলাম না চাকর? এই, মুখ সামলে কথা বলবে, নইলে তোমাকে হাজতে লক করে দেব। সেই ক্ষমতাটা আপনার হবে না। কোথাকার বাহাদুর তুমি? আমার নাম বাদল, পুলিশের ট্রেনিং এ আমি স্বর্ণ পদক পেয়েছি। চাকরিতে জয়েন করার আগে আপনাকে দেখে আমার লজ্জা হচ্ছে। আমার বুঝতে বাকি নেই জনগণের মনে পুলিশের প্রতি কেন এত খারাপ ধারণা জন্ম নিচ্ছে। এখনো তুমি চাকরিতে জয়েন করোনি, আগে জয়েন করে তারপর বড় বড় কথা বলবে। যাও, বেরিয়ে যাও। যাচ্ছি, তবে আপনিও মনে রাখবেন আমি এই থানাতেই জয়েন করব। আইনের চেয়ে শালা, কথাটা মামুকে জানাতে হয়। এই কোন হালের চান্দা? বাস টার্মিনালের চান্দা 2 লাখ। পুরা 2। যা মামু, আপনার নেতার জন্য অ্যান্টি কারাপশনের হাত থেকে বাঁচে গেলাম। এই লন সম্মানী 5 লাখ। মামা, এ মামা, যা মাম্মু, তোর এই অবস্থা, অ্যাক্সিডেন্ট করছস নাকি? না মামু, বাদল নামের এক লোক আমার মাইরা হাজতে ঢোকাই দিতে চাইছিল। এখন ওই হাজতে নিশ্চয়ই হারামজাদাকে তুমি ঢুকিয়ে দিয়েছো ইন্সপেক্টর। সম্ভব হয়নি মামু, ওই হারামজাদা পুলিশের ট্রেনিং দিয়ে এসেছে, 2-1 দিনের মধ্যে জয়েন করবে। যাবার সময় আমাকে বলে গেছে আমার থানাতে জয়েন করে আমার এই 2 নম্বরই বন্ধ করে দেবে। আর তুমি তারে সুমা দিয়া ছাইরা দিলা। আমার নামের পিছে লাগতে বৈরাগী, মোহন আমার
এ তুই কি করলি বাদল? আমি তো ঠিক কাজই করেছি বাবা। তোমার প্রেরণাতেই আমি এই পদক পেয়েছি, তাই এই পদকটা তোমারই প্রাপ্য বাবা। বাবা হ্যাঁ? মেডেলটা আমি পরবো। আমি পড়ব। এবার খুশি হয়েছিস তো? বাদল, আজ যদি তোর মা বেঁচে থাকতো তাহলে তোর মাকে চিৎকার করে বলতাম, বাদলের মা দেখো তোমার ছেলে এলে এদেশে সেবা করার জন্য পুলিশের ট্রেনিং এ সোনার পদক পেয়েছে। শুধুমাত্র সোনার পদক কেন বাবা, এবার তোমার স্বপ্নটাও আমি সত্যি করব। হ্যাঁ। তুমি গর্ব করে অহংকার করে বলতে পারবে তুমি ইন্সপেক্টর বাদলের। আপনি কাকে গ্রেফতার করতে এসেছেন? আমার বাদলও দুদিন পরে পুলিশ ইন্সপেক্টর হবে। পুলিশ ইন্সপেক্টর হবে? তোর ছেলে ইন্সপেক্টর হওয়ার আগে পুলিশে গরম দেখিয়ে চাঁদাবাজি করছিল, আমি বাধা দিয়েছিলাম বলে আমাকে গুলি করে পালিয়েছে। মিথ্যে কথা। আমার হাতে করা সন্তান তোমার মতো নষ্ট হতে পারে না। তোমার কথা বাদল আমাকে বলেছে। কি বলেছে? হ্যাঁ, ওই বুড়া আমার সম্পর্কে কি বলেছে বল। বাবা, বল। এই অসিত! তুই আমার বাবাকে ধাক্কা দিয়েছিস। এই, তুই নিজেকে কি মনে করিস? নিজেকে কি মনে করিস? এই, এই, তুই কি মনে করিস আইন তোর গোলামি করে? আরে গোলামি করিস তুই। বাদল, চলো বাবা। ওই তোমরা দাঁড়িয়ে দেখছো কি? তোমাদের সামনে হারামজাদা তোমাদের অফিসের গায়ে হাত তুলেছে আর তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো। শালার হাতে হ্যান্ডকাপ লাগাও। যাও। সুলতান, আমি তোর শরীরে এই পবিত্র পোশাক খুলে তোকে নাঙ্গা করে দেব। তোর মতো অসৎ পুলিশ অফিসারকে আমি বাঁচতে দেব না। এই, দাঁড়া। সুলতান, তুই বাঁচবি না, আমার হাত থেকে তুই বাঁচবি না। মামু, মামুদের সঙ্গে কেউ তাবালিং করতে পারে না, বুঝছস? হ্যাঁ? কোথায় যান? আমি একটু মন্ত্রী সাহেবের সঙ্গে দেখা করবো। সে বাসায় নেই, উনি 3 দিনের সফরে বাইরে গেছেন। আমি এখন কার কাছে যাই? হ্যাঁ, একমাত্র ভরসা দবির মির্জা। তোকে দুইটা পায়ে ধরি, আমারে মাফ কইরা দে, আমারে সাইরা দে। দবির ভাই আউনের আগে আমারে সাইরা দে, সাইরা দে। আমারে মাইরা ভালাইবো, আমারে সাইরা দে, আমারে সাইরা দে। না, না, না। তোর চোখের পাটটা ওই রাহাত চৌধুরীর উপরে পড়লো কেন? আমারে মাফ করে দেন ভাই। টাকা বেশি দিচ্ছে টাকা। এই তোর এত বড় সাহস হলো কেমনে? টাকার লোভে তুই আমার খবর রাহাত চৌধুরী দিচ্ছ? রাহাত চৌধুরী রে, এই যে আমি আজ তোরে জবাই দিমু। দবির ভাই, দবির ভাই, আমার মাফ করে দেন দবির ভাই। আমার জান ভিক্ষা দেন দবির ভাই। যা, লাশটা রাহাত চৌধুরীর বাড়ির সামনে রাখায়। আমি দবির মির্জা, আমার তরির মাল দিয়া কারো রংবাজি করার ক্ষমতা নাই। যা। জি বড় ভাই। এই ধর, ধর। রাখ 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 রাখ। হ্যালো, যা। আমাকে কোথায় নিয়ে এলেন? কেন তোর চাকরির খোঁজে? এখানে কেন? আরে তোরে যার কাছে আনছি সে খুব ভালো মানুষ, অনেক নাম করা। তুই তারে কইলে এই তোর চাকরির ব্যবস্থা করে দিব, বুঝছস? কিন্তু কোনো কিন্তু নাই, তুই ভিতরে যা। আর হন, তোরে হে যা যা কইব সব শুনিস, যা। আমার চাকরির দরকার নেই, আমি বাড়িতে ফিরে যেতে চাই।
আসবেন না, আসবেন না, 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 প্লিজ, প্লিজ আমাকে যেতে দিন, প্লিজ আমাকে যেতে দিন, প্লিজ কাছে আসবেন না। এই পয়লা পয়লা এরকম কান্নাকাটি সবাই করে। আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন। হাক হাক বিদেশি মা একবার পেটের ভিতরে ঢুকে গেলে লজ্জাসন সব দূরে যাব। হাক আরে হাক, বাবু সর্বনাশ করবেন না, আমাকে ছেড়ে দিন। আরে খা 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 আরে খা, আরে আটটা আটটু খা, প্লিজ আমাকে ছেড়ে দিন, প্লিজ। আর একটু খা। ভাল লাগে। চোখের মাঝে কি রে, চোখের মাঝে, বুকের মাঝে কি রে, বুকের মাঝে। চোখেতে কাজল আছে, বুকেতে আঁচল আছে, আঁচলের নিচে আমার মনটা রে, মনটা রে। আহা ও চোখের মাঝে কি রে, চোখের মাঝে, বুকের মাঝে কি রে, বুকের মাঝে। চোখেতে কাজল আছে, বুকেতে আঁচল আছে, আঁচলের নিচে আমার মনটা রে, মনটা রে। হায় হায় হাতে কি বাজে ওরে, হাতে কি বাজে, পায়ে কি নাচে ওরে, পায়ে কি নাচে। আরে হাতে যে চুড়ি বাজে, পায়েতে নূপুর নাচে, দিওয়ানা বানাবো তোমারে, তোমারে। ভেরি হ্যাপি। ও কোমরে দোলে কি রে, কোমরে দোলে, হাসিতে চলে কি রে, হাসিতে চলে। কোমরে বিছা দোলে, হাসিতে তারা জ্বলে, নয়ন ভরে দেখো আমারে, আমারে। থ্যাংক ইউ। সারাটা দুনিয়া দিয়া দিমু তোরে। ওরে রসিক বন্ধু, আমি তো জানি জাদু, জড়াবো মায়ার জালে রে, জালে রে। স্যাটিসফাইড। নেশাতে মাতাল আমি, নেশাতে মাতাল, রূপেতে বেতাল আমি, রূপেতে বেতাল। নেশা তো যাবে কেটে, আমারে নানা লুটে, জীবনে করে নাও মজা রে, মজা রে। In the
ইন্টারেস্টিং। স্যার আপনি হ্যাঁ? দবির, দবির তুমি আমার ছেলেটাকে বাঁচাও। স্যার ওঠেন, এ কি করছেন স্যার? দবির, আমার ছেলে পুলিশ ট্রেনিং এ ফার্স্ট হয়েছে। মামু নামে এক মাস্তানের কথা মতো থানার ওসি আমার ছেলেকে মিথ্যে আসামি সাজিয়ে ধরে নিয়ে গেছে। স্যার আপনি আমার শিক্ষক, আপনি যদি আমার পা ধইরা আমার অনুরোধ করেন, এটা আমার জন্য লজ্জা স্যার। আরে আপনি আমাকে হুকুম করবেন স্যার। দবির, আমি আমার ছেলেকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখেছিলাম। আমার সেই স্বপ্নকে তুমি মিথ্যে হতে দিও না দবির। তুমি আমার ছেলেকে ছাড়িয়ে আনো, ওকে আমি অনেক বড় পুলিশ অফিসার হিসেবে দেখতে চাই। আপনি শান্ত হন স্যার। আজ আমার সৌভাগ্য, আজ আমার কাছে আপনার মনের স্বপ্নটা সত্যি করার জন্য আমার কাছে ছুটাইছেন। অথচ একদিন স্কুলে আপনি আমার কইছিলেন আমার দা কিচ্ছু হইব না। স্যার আপনার ভয় নাই, আপনার ছেলেকে শুধু মামু কেন, কেউ কিচ্ছু করতে পারবো না। চলেন আমার সাথে। আচ্ছা চল চল। মামু, এলো বাদলের বাবা, বাদলের জন্য তোমার কাছে আসছে। হ্যাঁ তোমার ছেলে? হ্যাঁ হ্যাঁ বাদল তোমার ছেলে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তোমার ছেলে রক্ত খুব গরম, হ্যাঁ? খুব গরম। এ, আমি ওর গরম রক্ত ঠান্ডা করে দেবার ব্যবস্থা করছি। হ্যাঁ? দবির, তুমি আমাকে কোথায় নিয়ে এলে? এটা মামুর বাড়ি। এই মামুর বাড়িতে এই শহরে নেতা এমপি সবাই আসে। তোমার ছেলেটা শুধু আমার নাম জানার পরেও আমার ছেলেদের গায়ে হাত দিয়েছিল। এখন যদি আমি তোমার গায়ে হাত দেই, তোমাকে কে বাঁচাবে? কে বাঁচাবে? এই! থামো মামু, থামো। এ কি করছো? ইনি আমার শিক্ষক, আমার খুব আপনজন। আমি তোমার কাছে নিয়ে এসেছি ওনার ছেলের অপরাধের জন্য মাপ চেয়ে বাদলকে থানার থেকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করতে। হ্যাঁ, আমি ব্যবস্থা করে দেই। আর ওর ছেলে দুদিন পর পুলিশের পোশাক পরে আমার পিছনে খোঁচা দিতে থাকো। মামু, তুমি থানার থেকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করো। আমি কথা দিচ্ছি বাদল পুলিশের চাকরিতে জয়েন করব না। স্যার আপনি বলে দেন স্যার, বাদল পুলিশের চাকরি করব না, বলে দেন। কেন বলবো, কেন বলবো? বাদল একজন সৎ পুলিশ অফিসার হবে, এ আমার স্বপ্ন। এই! তুমি কোন চোখে স্বপ্ন দেখছো? কোন চোখে? স্যার আপনি যান, আমি কথা দিচ্ছি বাদলকে কেউ আটক করে রাখতে পারবো না। দবির, আপনি যান স্যার, আমি তো কথা দিয়েছি। আপনি যান, যান। যান। স্যার, ওই মাস্টারকে সাথে করানোর পিছনে আপনার একটা উদ্দেশ্য আছে। ওইটা বুঝতে পারাই আমি আপনাকে স্যার বলি নাই, বড় বড় কথা বলেছি। আমাকে মাফ করে দিন স্যার। আরে চার পাচার বুঝছি। মাফ করে দেন। আরে পাচার, তোর মাথায় বুদ্ধি তো রয়েছে, আমি খুশি হয়েছি, রাগ করি নাই। স্যার এবার কি বলবেন? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য একটাই, বাদলকে দিয়ে মন্ত্রী রাহাত চৌধুরী খুন করার কার্তুজ বানাইবার চাই। এই জন্য প্রথম নাটক করলাম তোর সামনে, দ্বিতীয় নাটক করুম বাদলের সামনে। আমি যা যা বলি সেইভাবে অশিরে টেলিফোন করবি, বাকি খেলাটা আমি খেলুম। বাবা, ভাইয়া কোথায়? এমপি দবির মির্জাকে বলেছি ওই বাদলকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসবে। তোমার ছেলে আর আসবে না। এখন মামুর হুকুমে তোমার মেয়েটাকে আমরা তুলে নিয়ে যাব। এসব কি বলছো তোমরা? হ্যাঁ? এই, এই, চল। এদিকে আয়। শালা। হ্যাঁ, দেখা যাবে, কোনো অসুবিধা নাই। আমি ফোর্স পাঠানোর ব্যবস্থা করছি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এমপি সাহেব, বসুন স্যার, বসুন। না, বসতে হবে না।
কারণ তোমার মতন অফিসার যে থানাতে থাকে ওই থানার চেয়ারে বসতে নিজেকে ছোট মনে হয়। আপনি এমপি হয়ে কথা বলছেন স্যার, আর মন্ত্রী রাহাত চৌধুরীর কথা মতো বাদলকে সারা রাত ধরে পিটিয়ে অবস্থা খারাপ করে রেখেছি, অথচ দুদিন পরে বাদল নিজেই একজন পুলিশ অফিসার হতো। তোমার কি মনে হয় বাদল আর পুলিশ অফিসার হতে পারবো না? পুলিশ ডিপার্টমেন্ট কি মন্ত্রী রাহাত চৌধুরীর কিনা গোলাম? স্যার, আপনি হলেন একজন এমপি আর রাহাত চৌধুরী একজন মন্ত্রী। মন্ত্রী কি করতে পারে আর পারে না সব তো আপনার জানা। আপনার মতো একজন ভালো মানুষ কেন মন্ত্রী হতে পারছেন না তা বুঝতে পারছি না স্যার। তোমার কাছে কার কত ক্ষমতা সেই ডায়েরি পড়ে শুনাইতে কই নাই, যা বলছি তাই করো। বাদলকে ছেড়ে দাও। স্যার, আপনি কি আমার চৌধুরী, তুমি কোনো চিন্তা করো না। অসি, একটা নির্দোষ ছেলের ভবিষ্যৎ রাহাত চৌধুরী নষ্ট করে দিতে চাইলেও আমি নষ্ট হতে দিব না। আমি আমার শিক্ষককে কথা দিয়েছি, বাদলকে মুক্ত করে নিয়ে যাবই। ঠিক আছে স্যার, আপনার কথা আমি রাখবো, তবে আমার চাকরিটা যেন চলে না যায়। স্যান্ড্রে, বাদলকে নিয়ে এসো। বাদল, এক রাহাত চৌধুরী সংসদে বসে ক্ষমতার অপব্যবহার করলেও আমার মতন মানুষ এখনো সংসদে আছে। চলো তোমার বাবার কাছে, চলো, এসো। বড় বড় করে তাকায়। স্যার, স্যার, বাদলকে নিয়ে আসছি। বাবা, 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 তোমার এই অবস্থা কে করেছে? বাদল, মামু তার লোকজন সহ এসে তোর বোনকে তুলে নিয়ে গেছে। তুই লতাকে বাঁচা, নইলে মামু তোর বোনকে নষ্ট করে ফেলবে। বাবা, 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 বাদল, এই হইল আজকে দেশের অবস্থা। তুমি প্রতিশোধ নাও বাদল, তুমি প্রতিশোধ নাও, শেষ করে দাও মাহমুদের মতন রাহাত চৌধুরী সব ডানাত। One by one. এই লাশ দুইটা বাদলের বাড়ির সামনে রাইখা থানাতে খবর দে, তারপরের খেলাটা আমি নিজেই খেলবো।
বাবা, আমি তোমার কবরের মাটি ছুঁয়ে শপথ করছি, যারা তোমাদেরকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে আমি তাদের কাউকে ছাড়বো না বাবা, কাউকে ছাড়বো না। এই সেই বাদল যে আমাকে কথা দিয়েছিল ওর বাবার স্বপ্নকে সত্যি করবে, আমাকে কথা দিয়েছিল আইনের পোশাক পরে দেশের মাটি থেকে সন্ত্রাস উচ্ছেদ করার একজন সৈনিক হিসেবে কাজ করবে। অথচ আজ সে নিজেই একজন খুনি আসামি হয়েছে। ভাইয়া, আমার মনে হয় বাদল কোনো ষড়যন্ত্রের শিকার।
বাদলকে ব্ল্যাকমেল করা হয়েছে। তুমি তো জানো এই সমাজে অনেক খুনি আছে যারা নিজেরা খুন করে কিন্তু সেই খুনের দায়িত্ব অন্যের উপর চাপিয়ে দেয়, অথবা কারো কোনো দুর্বলতার সুযোগ নিয়ে নিজে খুন না করে খুনের হাতিয়ারটা অন্যের হাতে তুলে দিয়ে খুন করায়। কিন্তু সব কথার শেষ কথা, বাদল খুনি, আইনের চোখে অপরাধী। আইন বাদলকে আজ হোক কাল হোক দুদিন পর হোক গ্রেফতার করবেই। তাই বলছি বাদলকে তুই ভুলে যা বৃষ্টি। ভাইয়া, হ্যাঁ, তুই যে বাদলকে ভালোবেসেছিলি সে বাদল আর নেই, তাই একটা খুনির সাথে তোর কোনো সম্পর্ক থাকতে পারে না। বাদলকে ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। বাদলের অস্তিত্ব আমার হৃদয় জুড়ে। বাদল আমার জীবনের প্রথম এবং শেষ ভালোবাসা। তোর তো ভুলে যাওয়া উচিত নয়। বাদল আজ হোক কাল হোক গ্রেপ্তার হবেই, আর গ্রেপ্তার হলে বাদলের হয় যাবজ্জীবন, না হয় ফাঁসি। এর বাইরে কোনো শাস্তি হবে না। তাই আমার কথা শোন। আমি তোমার কোনো কথা শুনতে পারি না, এর জন্য পারি না। তোমরা সবাই বাদলকে আইনের চোখে দেখেছো, কিন্তু আমি তোমার ভালোবাসার চোখে বাদলকে দেখেছি। তাই আমাকে জানতে হবে বাদল কেন খুন করলো, কি জন্য খুন করলো। যদি জানতে পারি আমি যে বাদলকে দেখেছি, চিনেছি, জেনেছি সে বাদল ছিল মিথ্যে, আজকের বাদলে সত্যি, তাহলে বাদলকে ভুলে যেতে না পারলেও ঘৃণা করতে পারবো, ঘৃণা করতে পারবো। বাদল, আজ তুমি আইনের চোখে খুনি আসামি, কিন্তু আমার যে চোখ তোমাকে প্রথম দেখেছিলাম, আমার যে মন দিয়ে তোমাকে ভালোবেসেছিলাম, আমার সে মনটা কিছুতেই বিশ্বাস করতে চাইছে না তুমি খুনি, আসামি। তাই তো ভাইয়া তোমাকে ভুলে যেতে বললেও আমি তোমাকে ভুলতে পারছি না। তুমি যেখানে থাকো বাদল, আমি তোমার সাথে দেখা করবই। আমাকে জানতেই হবে আমার ভালোবাসার তুমি কেন আজ সবার কাছে একজন খুনি আসামি বলে চিহ্নিত হলে। এই থাপ্পড়টা কেন মারলাম বুঝতে পারিস? না স্যার। মজালা, তা বুঝবা কি করি? থাপ্পড়টা তোমাকে এজন্যই মারলাম, তোমার ভুলের জন্য আমার শত্রু দবির মির্জা একজন ক্যাডার বানানোর সুযোগ পাইল। এই কথাটা আগে বুঝতে পারলে আমি বাদলকে ছেড়ে দিতাম না স্যার। ঘুষ দিয়ে চাকরি পেয়ে শুধু ঘুষ খাওয়াই শিখেছে, তাই মাথার মধ্যে কিচ্ছু নেই। তা যা বলেছেন, এই ভুল তো আমি করেছি, এখন কি করতে হবে তাই বলুন স্যার। যে করে হোক বাদলকে গ্রেপ্তার করো, আর যদি দিতে না পারো তাহলে তোমাকে আমি বান্দরবন পাঠা দেবো। কি বললাম পেরেছো না বাজনি? এই বুঝেছি স্যার। এই তবে ওই দবির মির্জার নজর থেকে আমাকে একটু দেখে রাখবেন স্যার। ও তোমাকে ভাবতে হবে না, যা করার আমি করবো। যাও, আসি। আসসালামু আলাইকুম। আকাশ, সব কথার ঊর্ধ্বে বাদল খুনি, এ কথাটা তোমাকে স্বীকার করতেই হবে। অবশ্যই স্বীকার করি স্যার, কিন্তু একই সাথে বাদলের মতো ছেলে কেন খুন করলো? কেন বাদলের বাবা খুন হলো? কেন বাদলের বোন হাইজ্যাক হলো? বাদলকে কেন গ্রেফতার করা হলো? এই কারণগুলো আমাদের জানতে হবে স্যার। এমন তো হতে পারে এই প্রশ্নগুলো আবিষ্কার করতে পারলেই সত্যিকারের রহস্য বেরিয়ে আসবে বোবা খুনিদের চেহারা, যে বোবা খুনিরা নিজে খুন না করে বাদলের মতো আরো অনেক বাদলকে খুনি হিসেবে জন্ম দিচ্ছে। তুমি কি করতে চাও? স্যার, বাদলের খুনি হওয়ার রহস্যটা আবিষ্কার করার জন্য এই কেসের দায়িত্বটা আমি নিতে চাই। আপনি শুধু আইজি সাহেবকে অনুরোধ করে এই দায়িত্বটা আমাকে দিন। আমি কথা দিচ্ছি, আসল সত্য আমি আইনের সামনে তুলে ধরবই। বেশ, আমি তোমার হয়ে আইজি স্যারকে অনুরোধ করব যাতে করে এই কেসটার সম্পূর্ণ দায়িত্ব তুমি পাও। থ্যাংক ইউ স্যার।
বাদল একজন খুনি, এটাই তার বর্তমান পরিচয়। বাস। এই পরিচয়টা আমিও অস্বীকার করি না, কিন্তু বাদলকে আমি যতটুকু জানি তাতে করে বাদল পুলিশের চাকরিতে জয়েন না করে খুনির খাতাতে নাম লেখাবে, এ কথাটা আপনারা সবাই বিশ্বাস করলো আমি করি না। আমি খবর নিয়ে জেনেছি বাদলের বাবাকে খুন করা হয়েছে, বাদলের বোনকে বাড়ি থেকে হাইজ্যাক করা হয়েছে। এমনকি আপনি নিজে বাদলকে গ্রেফতার করেছিলেন। বলুন কেন গ্রেফতার করেছিলেন? এই বাদল মাস্তানি করতে গেলে আমি তাকে বাধা দেই, বাদল তখন আমাকে গুলি করে। সেই অপরাধে আমি বাদলকে গ্রেফতার করি এবং এমপি দবির মির্জা সাহেবের কথা মতো পরবর্তীতে ছেড়ে দেই। এর পরের ঘটনা বাদল খুনি। এর বেশি কিছু বলার মতো সময় আমার হাতে নেই। আজ সময় না থাকলেও দুদিন পর অবশ্যই সময় থাকবে, কারণ বাদল কেন খুনি হলো এর নেপথ্য কাহিনী আমি আবিষ্কার করবই। কে কি বলল, আইন কি মনে করছে সেটা বড় কথা নয়। তোমার কথা জানতে পারলাম বাদল ছিল তোমার ট্রেনিং সময় খুব কাছের বন্ধু। তুমি বললে বাদল ট্রেনিং এ ফার্স্ট হয়েছে। সেই বাদল কেন খুন করলো, কেন খুনি আসামি সাজলো, এই রহস্যটা বন্ধু হিসেবে তোমার প্রথমে আবিষ্কার করা দরকার। তারপর যদি প্রমাণিত হয় বাদল সত্যিকার অর্থেই তোমার বিশ্বাসের সাথে প্রতারণা করেছে, অবশ্যই বাদলকে গ্রেফতার করে শাস্তি দেবে। আর যদি প্রমাণিত হয় বাদলকে এ পথে আসতে কেউ বাধ্য করেছে, কারণ নেপথ্য হাত কাজ করছে, তাহলে আমি বলবো একই সাথে ওই নেপথ্য খুনিকেও গ্রেফতার করতে হবে। নইলে শুধুমাত্র বাদল শাস্তি পেলেও ওই নেপথ্য খুনি আবার আরো একজন বাদলকে জন্ম দেবে। তোমার কথাটাই আমার মনের কথা কবিতা। বাদলকে আমি যতটুকু কাছ থেকে জেনেছিলাম, আমার সেই চেনা জানা আত্মবিশ্বাসী মনটা বলছে বাদল পরিস্থিতির শিকার। কিন্তু বাদলকে এই মুহূর্তে আমি কোথায় পাবো বলো? কারণ বাদলের সাথে কথা না বললে সত্যিকারের রহস্যটা আবিষ্কার করা সম্ভব নয়। তুমি থানাতে যাওনি, ওসির সাথে কথা বলনি? বলেছিলাম, ওসি সাহেবের কথাগুলো পরিষ্কার নয়, রহস্যে ঘেরা। কেন জানি মনে হয়েছে ওসি সাহেব এই ঘটনার সাথে জড়িত, তাই এই মুহূর্তে সবচেয়ে প্রয়োজন বাদলকে। আইনের চোখে তুমি খুনি আসামি, কিন্তু আমি বলবো এই সমাজ থেকে, এই দেশ থেকে মামু সহ আরো মামুদের উচ্ছেদ করার জন্য তোমার মতন আরো বাদলের প্রয়োজন। তাই আমার চোখে তুমি খুনি নও, তুমি আমার চোখের সেই ৭১-এর একজন মুক্তিযোদ্ধা। তোমার সম্মান কেউ দিবে না, আমি দেব বাদল, তোমাকে আমার কাছে আশ্রয় দেব। আমি চাই যারা এই দেশটাকে নিজেদের বিলাসিতার ড্রয়িং রুম মনে করছে তাদের তুমি উচ্ছেদ করবে। হ্যালো, দবির মির্জা বলছি। মোর জ্বালা, নামটা না বললেও চলতো। তোমার আওয়াজ আর কুত্তুর আওয়াজ একই। ভুল কইলা রাহাত চৌধুরী, অবশ্য তোমার কোনো দোষ নাই। জন্মের পর থেকে শুধু রাস্তার কুত্তা দেখছো, সুন্দরবনের বাঘ কখনো দেখো নাই। তাই আমি যে কত বড় রয়্যাল বেঙ্গল টাইগার তা তুমি জানো না। ওই ওই মির্জা, আমি জানি আমাক মারার মতো বাঘ তুমি না, তাই বাদলকে পাড়া করেছি। কিন্তু তুমি জানো না বাদল আবার গ্রেফতার হবি আমি বেঁচে থাকতে, আমার ক্ষমতা থাকতে। তোমার ক্যাডার বানানো ফর্মুলাটা আমি জাগা মতো ঢুকো দেবো। রাহাত চৌধুরী, বাদলরে আবার গ্রেফতার করব এমন পুলিশ জন্ম নেয় নাই। তাই তুমি কানের ফুটা পরিষ্কার করে শুনে নাও, বাদলরে আমি নিজের হাতে তোমারে খুন করার একটা শক্তিশালী বোমা হিসাবে তৈরি করছি। চেষ্টা করে দেখো তুমি বাঁচবার পারো কিনা। হ্যালো হ্যালো, দবির মির্জা, সময় বলে দিবি বাদল তোমার তৈরি কত বড় বোমা হয়েছে। আয় এদিকে আসো। আসসালামু আলাইকুম স্যার। তোমার দোকানের প্রত্যেকটা মাল ভেজাল, থানায় রিপোর্ট গেছে। তুমি ভেজাল খাওয়াইয়া দেশের জনগণের ক্ষতি করতেছো। আমি হইলাম জনগণের সেবক। তোমাকে এক্ষুনি আমার সঙ্গে থানায় যাইতে হইব। চলো। এবার মতো মাফ করে দিন স্যার।
মোরজালা, নীতি কথা তোমার জুনিয়র অফিসার খুশি হতে পারে, কিন্তু আমার খুশি করতে পারবা না। বাদল একের পর এক খুন করে পত্রিকার হেডলাইন হয় নিজেকে একজন টেররিস্ট হিসাবে প্রমাণ করতে চাইলো, সে সুযোগ আমি একজন মন্ত্রী হ্যাঁ কিছুতে দিতে পারিনি। আমি বাদলকে পুলিশ কাস্টডি দেখতে চাই, না হলে তোমার ব্যর্থতার জন্য চাকরি থেকে তোমাকে সাসপেন্ড করা হবে। বাদল ঠিকই গ্রেপ্তার হবে, কিন্তু বাদল আবার আপনার মতো অন্য কারো টেলিফোনে বেরিয়ে যাবে না, এই গ্যারান্টিটা দিতে পারবেন স্যার? এই কিছুদিন আগে বাদলের মতো কিছু সন্ত্রাসীদের গ্রেপ্তার করার পর দবির মির্জার টেলিফোনে আমার এক পুলিশ আসামিদের ছেড়ে দিতে চায়নি বলে ওই পুলিশ অফিসার খুন হয়েছিল, কিন্তু পুলিশ ডিপার্টমেন্ট দবির মির্জাকে গ্রেপ্তার করতে পারেনি। মোরজালা, আমি বলছি দবির মির্জাকে গ্রেপ্তার করো, আমি তোমাকে সাহায্য করব। তা হয়তো করবেন স্যার, কারণ আমি জানি দবির মির্জা আপনার শত্রু, কিন্তু আপনার ক্ষমতার চেয়েও আরো বড় ক্ষমতা আছে স্যার। তাই বলছি, আমাকে সাসপেন্ড করার ভয় না দেখে আমাদেরকে সহযোগিতা করুন। বাদল ও দবির মির্জার মতো সবাই গ্রেপ্তার হবে, একই সাথে দবির মির্জার মতো মহিষীদের ক্ষমতাও শেষ হয়ে যাবে। ইচ্ছে করলেও বাদলের মতো আর কাউকে ক্যাডার বানানোর সুযোগ পাবে না স্যার। তোমার মুখ উজ্জ্বল করব, কিন্তু তোমার এই স্বপ্ন যারা সত্যি হতে দেয়নি, আমি তাদের একজনকে খুন করেছি বাবা। আমি বাকি সবাইকে খুন করব, আমি কাউকে বাঁচতে দেব না। বাদল, বৃষ্টি, তুমি? দেখতে এসেছি। আমি যে বাদলকে ভালোবাসতাম, আমার ভালোবাসার বাদলকে খুনি হিসেবে তার নতুন চেহারাটা দেখতে কেমন লাগে? তুমি শুধু আমার খুনি চেহারাটাই দেখতে এসেছো, জানতে আসনি কেন আমার বাবা বোন আজ মাটির নিচে ঘুমিয়ে আছে? জানতে আসনি কেন আমার বাবা খুন হলো, কেন আমার আদরের ছোট বোন খুন হলো? জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো, এ দুটো মাটির কবরকে জিজ্ঞেস করো। আমি না হয় তোমার চোখে আজ খুনি, আইন সমাজের চোখে খুনি আসামি, কিন্তু আমার বাবা কি অন্যায় করেছিল? আমার আদরের ছোট বোন কি অন্যায় করেছিল? বাদল, আমার চেহারাটা দেখার স্বাদ নিশ্চয়ই তোমার শেষ হয়ে গেছে। একই সাথে আমাকে নিয়ে নিশ্চয়ই তোমার আর কোনো কৌতূহল নেই। তাহলে দাঁড়িয়ে আছো কেন? যাও, যাও, এখান থেকে চলে যাও, চলে যাও। আমি তো চলে যাবার জন্য আসিনি, আমি তোমার পাশে থাকার জন্য এসেছি। আমার প্রশ্নটা এই জন্য করেছিলাম, আমার বিশ্বাসটাকে আরো শক্ত করার জন্য। বাদল, সবাই তোমাকে ভুল বুঝতে পারে, কিন্তু আমি ভুল বুঝিনি। আমি একদিন বলেছিলাম আমি জীবনে মরণে তোমার সাথে থাকবো, তুমি আমাকে কথা দিয়েছিলে। আজ তোমার দেয়া সে কথাটা সত্যি করতে হবে। আমি চাই তোমার পাশে থেকে তোমার শত্রুকে আমার শত্রু মনে করে দুজনে একসাথে প্রতিশোধ নিতে। হয় না। কেন হয় না? আমি তো তোমাকে ভালোবেসেছিলাম তোমার হয়ে থাকার জন্য, তাই আমি তোমার হয়ে তোমার দুঃখ, কষ্ট, যন্ত্রণা সবকিছু সমান ভাগ করে নিতে চাই। আমার এই চাওয়াটা যদি সত্যি না করো, তাহলে আরো একটা লাশ পড়বে, আর সেই লাশ হবে তোমার বৃষ্টির লাশ। বৃষ্টি, কি করছো? চলো বৃষ্টি, কি পাগলামি করছো? বাদল, তুমি আত্মসমর্পণ করো। না, আমার আত্মসমর্পণ করার সময় এখনো আসেনি। বাদল, আমার কথা শোন, তুই আত্মসমর্পণ কর।
তোর সব অপরাধ আইন বিশেষ বিবেচনায় দেখবে। আমি যখন খুনির খাতায় নাম লিখিয়ে ফেলেছি তখন এই শেষটা দেখে আমি কিছুতেই আত্মসমর্পণ করব না। বাদল, আমার কথা হলেও ওই নিশানা থেকে বেরিয়ে যাবার ক্ষমতা আমারও আছে। Fire! Move!